কোনো বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের উপর একটা কালো আবরণ পড়ে যায়। একটা গুনাহ করলে কলবের উপর একটা কালো আবরণ পড়ে যায়। যখন এই ব্যক্তির গুনাহ বাড়তে থাকে, কালো আবরণ বাড়তে থাকে, এক পর্যায়ে এই কালো আবরণ এত পরিমাণ বেড়ে যায় এটার নিচে কলবটা চলে যায়, অর্থাৎ কলবের উপরে সম্পূর্ণটা কালো আবরণ হয়ে যায়। আর এই কালো আবরণ হলো গুনাহের আবরণ, পুরাটাই গুনাহ। এটাকে কোরআনের ভাষায় বলা হয় রন। রনের বাংলা হলো মরিচা। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের পাপের কারণে, নাফরমানির কারণে, কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। তাহলে আবার বলি, বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি আমাদের কমে গেছে। কিভাবে কমে গেছে? নাফরমানির কারণে, গুনাহের কারণে। ঈমান থাকার জায়গা হলো কলব। গুনাহ করলে কলবের উপর আবরণ পড়ে যায়। গুনাহ যত বাড়ে কলবের উপরের কালো আবরণ তত বাড়ে। এক পর্যায়ে কালো আবরণের নিচে কলব ঢাকা পড়ে যায়। তো কলব যখন ঢাকা পড়ে আর ঈমান থাকে কলবে, তখন ঈমানের আলোর মধ্যে কমতি এসে যায়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে শিরোনাম তৈরি করেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে, ঈমান কমে। আমরা প্রথম উপায় জানলাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের উপায় ঈমানি শক্তি বাড়ানো, ঈমানের আলোকে বাড়ানো। ঈমান থাকে কলবে, কলবকে সাফ করতে হবে। কলব সাফ হয় গুনাহ না করলে, গুনাহমুক্ত থাকলে কলব সাফ হবে। কলব সাফ থাকলে ঈমানের নূর বাড়তে থাকবে। আর ঈমানের নূর যখন বাড়বে, মুমিনের সংখ্যা যদি কম হয়, ওই কম সংখ্যক মুমিনের সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 8টা, বিপরীতে সশস্ত্র 1000 বাহিনী। এই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র 313 জন খাঁটি মুমিনকে ঈমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। এখান থেকে আমরা জানলাম উত্তরণের এক নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন করা। তাহলে পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, 2 নম্বর ফি'লুল মাহজুর। তারকুল মা'মুরের বাংলা হলো করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ। 2 নম্বর ফি'লুল মাহজুর, বর্জনীয় বিষয়গুলো করা পাপ। আমি আবার বলছি, আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ। আল্লাহ রসুল যা ছাড়তে বলেছেন তা করা পাপ। আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ। আল্লাহ রসুল যা বর্জন করতে বলেছেন তা করা পাপ। তাহলে করণীয় বিষয় ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয় করা পাপ। আল্লাহ আমাদেরকে এই 2 প্রকার পাপ থেকে হেফাজত করেন। বর্জনীয় পাপ মৌলিকভাবে আবার 4 প্রকার। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। যেমন রব হলেন আল্লাহ, লালন পালন করার যোগ্যতা আল্লাহর। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব। বলি নাউজুবিল্লাহ। রুবুবিয়ত, মহত্ব, অহংকার, এগুলো আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়া উ রিদাই, মহত্ব বরত্ব আমার চাদর। আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষের মধ্যে যারা অহংকার করে এরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তাহলে আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ, এটা নিষিদ্ধ। এই হলো 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। 2 নম্বর আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য, এটা মাখলুকের মধ্যে আনা পাপ। যেমন সর্বপ্রথম হিংসা করেছে শয়তান। হিংসা নামক অপরাধ মানুষের মধ্যে আনা পাপ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। যেমনিভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ভস্ম করে দেয়, তেমনিভাবে হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, শেষ করে দেয়। এক নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ, নিষেধ। ইবলিসের বৈশিষ্ট্য বান্দা দাবি করা, এটা পাপ, এটা নিষেধ। 3 নাম্বার, আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ, দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ। এটা হলো 3 নাম্বার। আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে একটা জাল নোট দিয়ে দেওয়া, এটা জুলুম, এটা অন্যায়। বিক্রেতা আপনাকে 1 কেজি আপেলের জায়গায় ধোকা দিয়ে একটা আপেল আপনাকে কম দিয়ে দেওয়া, এটা জুলুম, এটা অন্যায়, এগুলা নিষেধ। এই চাঁদাবাজি, দখলদারি, জুলুম, এগুলা নিষেধ, এটা 3 নম্বর। 4 নম্বর, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ, এগুলা মানুষের মধ্যে আনা পাপ। যেমন কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে থাকে, এই কর্ম মানুষ করলে এটাকে বলা হয় ব্যভিচার বা জিনা। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন জমা দিয়েছিল। এটার মধ্যে একটা দাবি ছিল এই, বাংলাদেশের যৌনকর্মী যারা, তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা করা। সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করা। আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, এটা কোরআনের আইন। বিপরীতে এই জিনাকে যদি শ্রম বলা হয়, এটাকে যদি কোনো কর্ম বলা হয়, তাহলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এই হাইওয়ান সুলভ আচরণ, এটা মানুষের মধ্যে আনা পাপ, এটা নিষিদ্ধ পাপ। আমি আবার বলছি, আমাদের বর্তমান বিপর্যয় থেকে বাঁচার 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন। ঈমান থাকে কলবে, পাপ করলে কলবের উপর আবরণ পড়ে যায়, আবরণের কারণে ঈমানের আলোর মধ্যে কমতি এসে যায়। ঈমানের আলোতে কমতি আসে কেন? কলব পাপে জর্জরিত হয়ে গেলে। আর কলব পাপ করে কয় ধরনের? মৌলিকভাবে পাপ 2 প্রকার। 1 নাম্বার, করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার, বর্জনীয় বিষয়গুলা এটা করা পাপ। বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। 2 নাম্বার, ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ। 3 নাম্বার, জুলুম, নির্যাতন করা, চাঁদাবাজি, দখলদারি করা, এটা পাপ। 4 নম্বর, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে বেঁচে থেকে আমাদের কলবটা যেন স্বচ্ছ বানিয়ে কলবে সালিম ওয়ালা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার। একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। একটা বড় পাপ আর একটা ছোট পাপ। সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। তাহলে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এইগুলা থেকেও বাঁচতে হবে। এই পাপগুলা থেকে আমরা বেঁচে আমরা যেন কলবে সালিম অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।